আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ইনশাআল্লাহ অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মাঝখানে অনেক দিন কোনো ভিডিও আপলোড করা হয়নি। আসলে রোজার মাসে বুঝতেই তো পারছেন, নানা রকম ব্যস্ততার কারণে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল আসলে শেয়ার করতে পারিনি। সেজন্য আগেই আমি ক্ষমা প্রার্থী। অবশ্যই আমাকে ক্ষমা করবেন সবাই। আমরা অনেকেই মনে করি যে রমজান মাসে যেহেতু রান্নাবান্নার ঝামেলা নেই, খাওয়া-দাওয়ার ঝামেলা নেই, তাহলে মানে অনেক কাজ আমরা করতে পারবো, অনেক হাতের কাজগুলো আমরা করে এগিয়ে রাখতে পারবো। কিন্তু আসলে সত্যি কথা বলতে এরকমটা মোটেই হয় না। কারণ রমজান মাসে আমাদের ব্যস্ততাটা মনে হয় অন্যান্য মাসের থেকে বেড়ে যায়। এটা আসলে আমরা যারা হাউসওয়াইফ বা ঘরের কাজ করি, ঘরে থাকি তারা বুঝতে পারি। অবশ্য যারা বাহিরে কাজ করেন তাদের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম থাকে। কারণ রমজান মাসের ব্যস্ততাটা আসলে অন্যরকম ব্যস্ততা। এটা তো আপনারা সবাই জানেন। তো যাই হোক, সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। যেহেতু আপনাদের সাথে নতুন কোনো ডিজাইন আমি এখনও শেয়ার করিনি, তাই নতুন একটা হাতের কাজ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আশা করছি সবার ভালো লাগবে, সবারই খুব পছন্দ হবে। আর আপনাদের কাছে কেমন লাগছে বা মানে কেমন লাগছে আসলে সেটাই বড় কথা, যে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা এই রমজান মাসে কী কী কাজ করেছেন বা করতে পেরেছেন সেটাও যদি আমাকে কমেন্ট করে আমার সাথে শেয়ার করেন তাহলেও আমি ভীষণ খুশি হব। আমি এখানে পার্পেল কালারের একটি বেবি ড্রেস মেক করেছি। আপনারা দেখতেই পারছেন বেবি ড্রেসটার বুকের অংশে কাজ করছি। আমি যে ফুলটা সেলাই করছি সেটাকে আসলে ডেজি ফুল বলে। সম্ভবত ডেজি ফুলই বলে, আমি অ্যাকচুয়ালি শিওর না। আপনারা যদি শিওর হয়ে থাকেন তাহলে আমাকে নিশ্চয়ই জানাবেন। আর ফুলের সেলাইটা আমি এখানে চেন 4 বলে বা লেজি ডেজি স্টিচ যেটাকে বলে, ছোট ছোট চেন 4 দিয়েই আসলে সম্পূর্ণ ফুলটা আমি ফিল আপ করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর সাদা সুতার এই কাজটা সত্যি বলতে আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে। আপনাদের কার কার কাছে কেমন লাগছে সেটা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। পার্পেল কালারের বেবি ড্রেসটা মেক করার পর থেকে আসলে আমি ভাবছিলাম যে এর ভেতরে কোন সুতা দিয়ে কাজ করলে সুন্দর লাগবে, কোন সুতাটাই আসলে মানাবে। তো পরে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে না, সাদা সুতা দিয়েই কাজ করি। সাদা সুতাটার যদি এই লেজি ডেজি স্টিচ দিয়ে ফুলগুলো মেক করি তাহলে ভালোই লাগবে। তো সেই হিসেবেই কাজটা করেছি, আর আমার কাছে সত্যি বলতে কাজটা অনেক সুন্দর লাগছে। এই তো আমার ফুলের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন ফুলের ভেতরে যে রেণুগুলো আমি ফ্রেঞ্চ নট দিয়ে করেছি। একদম বেবি পিঙ্ক কালারের 2 তার সুতা নিয়ে ফ্রেঞ্চ নট দিয়ে আসলে ভেতরে রেণুগুলো দিয়েছি। এটাকে গিট 4 সেলাইও বলে। আপনারা চেষ্টা করলেই পারবেন। আপনারা অনেকেই হয়তো জেনে থাকেন যে এটাকে গিট 4 সেলাই বা ফ্রেঞ্চ নট বলে। ফুলের ভেতরের রেণুগুলা এখানে আপনারা ফ্রেঞ্চ নট না দিয়ে ভরাট সেলাই দিলেও ভালো লাগতো, খারাপ লাগতো না। কিন্তু আমার কাছে ফ্রেঞ্চ নটটাই বেশি ভালো লাগছিল। আমি 2টাই ট্রাই করেছিলাম, কিন্তু পরে দেখলাম যে না, ফ্রেঞ্চ নটটা দিলে জিনিসটা একদম মানে অরিজিনাল ফুলের মতো থোকা 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 মনে হচ্ছিল। তো সেই হিসেবে আমার ফ্রেঞ্চ নট দিয়ে ভেতরের রেণুগুলো ফিল আপ করা। আপনাদের কাছে কেমন লাগছে সেটাও আমাকে অবশ্যই জানাবেন, বা আপনাদের যদি এখানে অন্য কোনো সেলাইয়ের সাজেশন থাকে সেটাও আমাকে অবশ্যই নিঃসংকোচে জানাবেন। আমি সেটা গ্রহণ করার চেষ্টা করব বা পরবর্তীতে আমি অ্যাপ্লাই করারও চেষ্টা করব। আমি এখানে 2 তার সুতা দিয়ে ফ্রেঞ্চ নটগুলো দিয়েছি। আপনারা চাইলে এখানে 3 তার দিয়েও করতে পারেন। 3 তার দিয়ে করলে হয় কি, আরেকটু মোটা হয়, দেখতেও ভালো লাগে। তো আমার যেহেতু ফুলের ভেতরের অংশটা একেবারেই ছোট, তাই আমি 2 তার দিয়েই কাজ করেছি। 2 তার দিয়ে দেখলাম যে না, খারাপ লাগছে না, ভালোই লাগছে। আপনারা চাইলে এখানে 3 বা 4 তার সুতা দিয়েও করতে পারেন, তাহলে একটু মোটা হবে। তো সেক্ষেত্রে আপনারা ফুলগুলো একটু বড় করবেন আর ভেতরের অংশগুলো আরেকটু বড় রাখবেন আর কি। তাহলে 3 বা 4 তারের সুতা দিয়ে করলে জিনিসটা ভালো লাগে। কিন্তু যখন এরকম ছোট ছোট ফুল হয়, ফুলের ভেতরের ফাঁকা অংশগুলো ছোট হয়, তখন 2 তার দিয়ে করলেই বেশি ভালো লাগে, অসুবিধা হয় না।
তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে ফুলের ভেতরের সবগুলো রেণু আমার কমপ্লিট হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ফুলগুলো একদম সম্পূর্ণভাবেই ফিল আপ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। বিশ্বাস করেন কাজটা করার পর আমার কাছে মানে ভীষণ ভালো লাগছিল। আপনাদের কার কার কাছে কেমন লাগছে আমি জানি না, অবশ্যই আমাকে জানাবেন যে কাজটা কেমন হয়েছে। বিশেষ করে কাজটার যে কাপড়ের কালার আর সুতার যে কম্বিনেশন সেটা জাস্ট ওয়াও, মানে আমি একদম ভাষা হারিয়ে ফেলেছি, বলার মতো কোনো ভাষা নেই আমার। আমি এখানে গোল্ডেন কালারের সুতা দিয়ে আসলে ডাল আর পাতার কাজটা করেছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে ফিশবোন স্টিচ দিয়ে পাতার কাজটা করেছি। গোল্ডেন কালারটা প্রথমে ভাবছিলাম যে কেমন লাগবে, কারণ সাধারণত আমরা এখানে জলপাই কালার বা সবুজ কালারের পাতাই দিয়ে থাকি, কিন্তু কাজটা করার পর দেখলাম যে না, গোল্ডেন কালারটাও অসম্ভব রকম সুন্দর লাগছে, একদম যার কোনো তুলনাই হয় না। ভীষণ ভালো লাগছিল সেলাইটা, মানে পুরো সম্পূর্ণ কাজটা আর কি। আপনাদের কার কার কাছে সেলাইটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।